নমস্কার বন্ধুরা, আজকে আমরা পার্টনারশিপ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তাই চলুন আমরা প্রথম অঙ্কে যাওয়া যাক। রাম একটি ব্যবসায়ে ৪৫,০০০ টাকা বিনিয়োগ করেছে। ৩ মাস পরে শ্যাম ওই ব্যবসায়ে যোগদান করেন ৬০,০০০ টাকা নিয়ে, এবং ৬ মাস পরে যদু ৯০,০০০ টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেন। বছরের শেষে যদি ১৬,৫০০ টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা পাবে? তাহলে কে কতদিনের জন্য ইনভেস্ট করেছে সেটা আমরা বার করবো। রামের মূলধন কত হবে? এ কতদিনের জন্য ইনভেস্ট করেছে? 1 বছর, মানে 12 মাসের জন্য। তাহলে ৪৫,০০০ গুণিত 12। এবার শ্যামের মূলধন, শ্যাম বলছে 3 মাস পর, তাহলে 3 মাস মানে 9 মাসের জন্য আর কি। তাহলে ৬০,০০০ টাকা ক মাসের জন্য? 9 মাসের জন্য। আর যদু বলছে আরও 6 মাস পরে, এবং আরও 6 মাস পরে যদু ৯০,০০০ টাকা। তো আরও 6 মাস মানে ক মাসের জন্য? তাহলে এদিকে 3, এদিকে 6, 9, অর্থাৎ এবং আরও হবে এখানে, এবং আরও 6 মাস পরে যদু ৯০,০০০ টাকা নিয়ে ব্যবসা নেবে। অর্থাৎ তাহলে যদু কদিনের জন্য মূলধন নিয়োগ করে ৯০,০০০ টাকা? 3 মাস। কেন এদিকে 3 মাস, এদিকে 6 মাস, 9 মাস চলে যাচ্ছে। তাহলে বছর থেকে 9 মাস গেলে 3 মাস থাকে, সে 3 দিয়ে। তাহলে এই হচ্ছে মূলধন। এবার মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত তাহলে কত হচ্ছে? ৪৫,০০০ গুণিত 12 ইস্টু ৬০,০০০ গুণিত 9 ইস্টু ৯০,০০০ গুণিত 3। এই হচ্ছে অঙ্ক। কত হবে? 3টে করে শূন্য কাটবো। 1, 2, 3, এখানে 1, 2, 3, এখানে 1, 2, 3। 15 দিলে 3 হচ্ছে, এটা 15 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, এটা 15 হলে 6 হচ্ছে। আর এই 3 কেটে গেল, 3 3 9, 3 হলো, 3 4 12, 4 হলো। তাহলে এটাকে আবার আমি 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 কেটে গেল, 3 কেটে গেল, তাহলে 4 4 2 হলো। তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। অতএব 2:1। এ হচ্ছে অনুপাত। রাম, শ্যাম আর যদু অনুপাত হচ্ছে 2:1। এবার লাভ হয়েছে কত? 16,500 টাকা। অতএব রাম পাবে লাভ কত? 16,500 টাকা। অনুপাতের যোগফল কত? 5। আর রামের যেটা সেটা উপরে বসবে। 3 5 15, 3 5 15, 6,600 টাকা। শ্যামও একইভাবে, শ্যামেরও অনুপাত 2, তাহলে 16,500 গুণিত 2/5, সে একই 6,600 টাকা। আর যদু পাবে, সে আবার 16,500 গুণিত 1/5, মানে 3,300 টাকা।
এটা হয়ে গেল। রাম পাবে 6,600, শ্যাম পাবে 6,600 এবং যদু পাবে 3,300 টাকা। এই হচ্ছে অঙ্ক। এবার চলে যাবো আমরা 2 থেকে। 2 থেকে দেখতে পাচ্ছি সে একই ধরনের প্রায়। এ, বি ও সি একটি ব্যবসা শুরু করেছে, প্রত্যেকে 20,000 টাকা করে বিনিয়োগ করেছে। 5 মাস পরে এ 5,000 টাকা এবং বি 4,000 টাকা তুলে নেয় এবং সি আরও 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। তাহলে বছর শেষে মোট 69,900 টাকা লাভ করলে কি কত টাকা পাবে? চলুন আমরা অঙ্কে যাই। তাহলে আমরা প্রথমে এ এর মূলধন মান করবো। এ এর মূলধন, এর মূলধন কত হবে? 5 মাসের জন্য 20,000 টাকা। তাহলে 20,000 গুণিত 5 মাস, আবার 5,000 টাকা তুলে নিল। 5,000 টাকা তুলে নিলে থাকবে কত? 15,000 টাকা। সেটা ক মাসের জন্য? বাদ বাকি মাস। তাহলে 1 বছরে 5 মাসের, 1 বছরের মধ্যে 5 মাসের টাকা এটা, তাহলে বাকি থাকবে 7 মাস। তাহলে 7 এটা। বি এর মূলধন 20,000 টাকা 5 মাসের জন্য ইনভেস্ট করে, তারপর সে 4,000 টাকা তুলে নেয়, রইল কত? 16,000 টাকা। সেটা ক মাস? 7 মাস। আবার সি এর মূলধন, সিও 20,000 টাকা 5 মাসের জন্য এবং সে আরও 6,000 টাকা জমা করে। 20 ছিল আর 6,000 টাকা, 26,000 টাকা, 7 মাস। এই হচ্ছে প্রত্যেকের মূলধন হবে। এবার আমরা বার করে নেব। তাহলে এর মূলধন হবে 2,05,000 আর বি এর মূলধন হবে 21,200 টাকা। সরি, 21 লক্ষ না, কত হচ্ছে? 2,12,000 টাকা। আর সি এর মূলধন হচ্ছে, আর সি এর মূলধন 2,82,000 টাকা। এটা গুণ করে, এটা গুণ করে কিন্তু যোগ করলে এটাই পাবো। এ হচ্ছে 20,000, সরি 2,05,000, আর বি হচ্ছে 2,12,000, আর সি হলো 2,82,000। এবার ওদের অনুপাত, মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত কত হবে? তাহলে 20,000, সরি 2,05,000 ইস টু 2,12,000 2,82,000। তাহলে 3 করে 0 কেটে দেবো। তাহলে 205 ইস টু 212 ইস টু 282। তাহলে এই হচ্ছে অনুপাত। তাহলে এইভাবে যে লাভ হয়েছে কত? 69,900 টাকা। তাহলে এইভাবে কত? 69,900 অনুপাতগুলো যোগ করলে আমরা পাবো 6,699, আর যারটা তারটা উপরে। তাহলে 100 হচ্ছে, মানে 100 যোগ হবে, আর 200 যোগ হবে 20,500 টাকা। এ পাবে। বি পাবে, বি অনুপাত 212, 10 হচ্ছে, সরি 100 হচ্ছে, এখানে তাই হবে 21,200 টাকা। সি পাবে লভ্যাংশ গুণিত
এগুলো 282 আর নিচে 699 অনুপাতগুলো যোগফল, এই তিনটে অনুপাতের যোগফল 100, তাহলে 28,200 টাকা। এভাবে কিন্তু ভাগ হবে প্রত্যেকের মূলধনের অনুপাতে, কিন্তু এটাই কিন্তু হবে। চলি আমার পরের অঙ্কে। তিন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক, খ এবং গ তারা একটি ব্যবসা শুরু করেন। ক বিনিয়োগ করেছে খ এর 3 গুণ, আবার খ বিনিয়োগ করেছে গ এর 2/3। যদি বছর শেষে মোট 6,700 টাকা লাভ হয়, তাহলে কি কত টাকা পাবে? তাহলে আমরা এখানে ধরি গ এর মূলধন x টাকা, তাহলে খ এর মূলধন কত হবে? বলছে গ এর 2/3, তাহলে x এর 2/3, তাহলে 2x/3 টাকা। আর ক এর মূলধন বলছে খ এর 3 গুণ, তাহলে খ এটা এর 3 গুণ, 2x টাকা। 3 থেকে 2x টাকা থাকবে। এই হচ্ছে প্রত্যেকের মূলধন। তাহলে ক ইস্টু খ ইস্টু গ সমান কত হবে? 2x, কয় 2x ইস্টু খ হচ্ছে 2x/3 আর গ কত x। এই হচ্ছে, তাহলে অনুপাতটা কত হবে? এই কিন্তু ভগ্নাংশ যোগ বিয়োগের মতনই হয়, এটা লসাগু। 3 × 6x 2x 3x, অর্থাৎ 6:2:2:3। এই কিন্তু অনুপাত। এবার কে কত পাবে? তাহলে আমরা অনুপাত পেয়ে গেলাম, কে কত পাবে। অর্থাৎ ক পাবে কত টাকা লাভ হয়? 6,600 টাকা। অনুপাতের যোগফল কত হচ্ছে? 11, কয়ের 6। এরকম খ পাবে ক্ষয় কত 2, আর গ পাবে লভ্যাংশ গুণিত গয়ের অনুপাত আর নিচে অনুপাতের যোগফল 600, 3600 টাকা। 600 1200 টাকা। গ হচ্ছে 600 2800 টাকা। এখানে কিন্তু লভ্যাংশটা ভাগ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছেন। যেখানে বুঝতে পারবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে যাবো আমরা পরের অঙ্কে। 4 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি রমেশ, পরেশ এবং রাকেশ এর মূলধনের অনুপাত 7/2, 4/3 6/5। 4 মাস পরে রমেশ তার মূলধনের 50% বাড়ায়। যদি বছর শেষে 2,430 টাকা লাভ হয়, তাহলে কি কত টাকা পাবে? তাহলে এখানে আমরা অনুপাতটা বার করব। রমেশ ইস্টু পরেশ ইস্টু রাকেশ, অনুপাত কত? 7/2 ইস্টু 4/3 ইস্টু 6/5। সেই ভগ্নাংশ যোগ বিয়োগের সময় এই তিনটে লসাগু কত হবে? 30। তাহলে রমেশ কত হবে? 30 লসাগু হলে তার 7, 2,
গুণিত 30, 2, 3 আর 5 লসাগু কিন্তু 30 হবে, 15, 105। আচ্ছা, তোমার কি আছে? পরেশ 4 এর 3 গুণিত 30, 40। আর রাকেশ 6 এর 5 গুণিত 30, 36। এই হচ্ছে কিন্তু তাদের অনুপাত। ভগ্নাংশ বদলে এমনি স্বাভাবিক সংখ্যা যদি আমরা বার করি তাহলে এইভাবে কিন্তু অনুপাত হবে। তাহলে তিনজনের অনুপাত 105:40:36, এই কিন্তু অনুপাত। এবার মূলধন ধরি প্রত্যেকের মূলধন রমেশের হচ্ছে কত? 105x, আর তারপর কি আছে? পরেশের আছে 40x, আর রাকেশের হচ্ছে 36x। এগুলো হচ্ছে তিনজনের মূলধন। এখানে কিন্তু একমাত্র রমেশের মূলধনই কিন্তু হেরফের হয়েছিল, বাকি কিন্তু সবার একই রকম আছে। এবার অতএব মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে? 105x টাকা সে ক মাসের জন্য খাটিয়েছিল? 4 মাসের জন্য। তারপরে সে কিন্তু 50% বাড়ায়, তাহলে 50% মানে 100 গুণিত মোট ক টাকার উপরে? 105x এর উপরে। ক মাসের জন্য? 8 মাসের জন্য। 1 বছর, তাহলে 4 মাসের জন্য 8 মাস। এটা এই হচ্ছে কিন্তু রমেশের মূলধন। আর পরেশের হবে 40x গুণিত 12 মাস, 12। আর রাকেশের হবে 36x গুণিত 12। এই হচ্ছে কিন্তু অনুপাত হবে। তাহলে আমরা এবার বার করি। এই গুণ করলে কত হচ্ছে? 420x প্লাস করবো কত হবে? 3, আর নিচে হবে 2, 2, 4, 3, 4, 12 দিয়ে এটাকে গুণ করতে হবে। 105xকে যদি 12 দিয়ে গুণ করি আমার কত পাবো? 1260 টাকা। 1260x ইস্টু এটা কত হচ্ছে? 4 × 8 = 480x। এর কত হবে? 36 × 12 432x। এই কিন্তু এবার হবে অনুপাত, অর্থাৎ যোগটা কত হবে? 1680x, 480x আর 432x। এই কিন্তু তাদের অনুপাত। ছোট আকারে প্রকাশ করলে কত হবে? 35:10:9। অর্থাৎ 48কে সব ভাগ করলে কিন্তু 48কে ভাগ করলে এটা 35 হবে। 48কে এটা ভাগ করে 10 হচ্ছে। 48কে এটা ভাগ করলে 48 দিয়ে এটাকে ভাগ করলে 9 হচ্ছে। এই কিন্তু অনুপাত। এবার কে কত পাবে এখানে বেরিয়ে যাবে। আমার তো পরে পৃষ্ঠায় পৃষ্ঠা চেঞ্জ করতে হচ্ছে, নাহলে আমি এখানেই এই সাইডে করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল রাখুন, পৃষ্ঠাটা চেঞ্জ করলাম না, তাহলে আমাদের অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হলেও হতে পারে। অর্থাৎ রমেশ পাবে 1
আমরা এই তিনটে অনুপাতের যোগফল কত হচ্ছে? 35 আর 9 55, সরি 54। তাহলে 54 বাই 105, হ্যাঁ সরি কত ছিল, 35। ক টাকা লাভ হয়েছে? 2430 টাকা। 2430, এই হচ্ছে অঙ্ক। কাটাকুটি করে পাবো কত? 1575 টাকা। আচ্ছা, রমেশ পাবে এটা। তারপরে কে আছে? পরেশ পাবে, পরেশের অনুপাত 10 আছে। তাহলে 10 বা অনুপাতের যোগফল 54 ইন্টু লভ্যাংশ, এর কত হবে? 450 টাকা। অর্থাৎ 54 থেকে ভাগ করলে কিন্তু 45 হচ্ছে, 45 এটা, মানে এইভাবে আমরা কাট করতে পারি। আচ্ছা, তারপরে আছে রাকেশ। আচ্ছা, রাকেশ পাবে তাহলে অনুপাতের যোগফল 54, অনুপাত কত? 9, 2430 হচ্ছে 405 টাকা। সব কিন্তু টাকা। তাই এই হচ্ছে অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজভাবে বলে দেওয়া হলো লভ্যাংশের ভাগগুলো। এভাবে কিন্তু আপনারা করবেন। যেখানে না বুঝতে হবে আশা করি আমাকে কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার, শুভরাত্রি।